গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে নেক্সট ডে। মাকে এখন দেখতে যাচ্ছি। এখন 9টা থেকে ভিজিটিং আওয়ার্স ছিল, কিন্তু আমার একটু বেরোতে টাইম লাগলো। 9:15 হয়ে গেল, এখন বেরোচ্ছি। তা আমি আর মলি সকালবেলা যাবো। এখন ব্লাড কালকে রাত্রিবেলায় চালু করে দিয়েছি। তো চলুন, যদি নার্সিংহোমে মায়ের সাথে ইয়ে করতে পারি তো করবো, না হলে এসে কথা বলবো আবার, কারণ অনেকটা দেরি হয়ে গেছে ভিজিটিং। সকালবেলা মাত্র 1 ঘন্টা ভিজিটিং আওয়ার্স। কালকে আসলে এত গা ব্যথা করছে, আর আজকে এত গা ব্যথা করছে। কালকে আমি 5:30টায় উঠেছি। 5:30টায় উঠে সেই যে উঠেছি আর রাত্রিবেলা বিছানায় শুয়েছি। মানে সারাটা দিন হসপিটাল করতেই গেল। প্রথমে আমি গেছিলাম বেলুড়ে স্বস্তি নার্সিংহোমে। তো ডাক্তারবাবু মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ডাক্তার, দুজনেই কালকে বেরিয়ে গেছেন, বেড়াতে গেছেন আর কি। এবার যিনি থাকেন, যিনি ইনচার্জ আছে, উনি আর কি বললেন যে এত এজ হয়ে গেছে তো আমি তাই জন্য সাহস দিতে পারবো না, আপনারা অন্য, যদি অল্প বয়সী হতো আমি দিয়ে দিতাম ব্লাডটা, তো আপনারা অন্য কোথাও দেখান, নিয়ে যান। উনি কয়েকটা সাজেস্ট করলেন, তার মধ্যে আমরা যেখানে দিয়েছি সেখানেও করলেন। তো আমরা দিয়েছি আরোগ্যনিকেতনে। না, আগেই আমরা কথা বলে নিয়েছিলাম রাত্রিবেলা এরকম ভর্তি করবো। তো তাহলে আমরা আর এদিক ওদিক কোথাও ঘুরিনি, একদম স্বস্তি থেকে আরোগ্যতেই চলে গেছি। তো ওখানেই ভর্তি নিয়েছে। ওখানে এবার ব্লাড গ্রুপ করতে গিয়ে 2 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে। 2 ঘন্টা বসে রেখে দিয়েছে। 4:30টার সময় আমাদের ব্লাড গ্রুপটা দিল। মায়ের কী ব্লাড গ্রুপ সেটা 4:30টার সময় দিল। তারপরে অভি গেল ব্লাড আনতে। এবার 5টা থেকে ভিজিটিং আওয়ার্স। ওই বলছে যে আর 1/2 ঘন্টার জন্য বাড়ি গিয়ে কী করবে, 1/2 ঘন্টা এখানেই বসে। সেই 1/2 ঘন্টা আমি আর তুলি ওখানেই বসে গেলাম। আমি তুলি আর অভি গেছিল। আমি তুলি অ্যাকচুয়ালি হসপিটালে নিয়ে গেছিলাম। আমি তুলি আর জগদীশদা, অভির ওখানে কাজ করে একজন আছে জগদীশদা। আমরা 3 জনে গেছিলাম, গাড়িতে গেছিলাম। আর অভি একটু কাজ ছিল। অভি আরোগ্যতে কথা বলতে অভি গেছিলো। ভর্তি হওয়ার সময় আমি তুলি আর জগদীশদা গেছিলাম। আর ওখান থেকে তারপরে জগদীশদা মনে ছিল, বা ওই অভি যাওয়ার পর জগদীশদা বাড়ি চলে এলো। অভি তারপরে 4:30 পর্যন্ত ওখানে ছিল। 4:30টার পর অভি গেল ব্লাড আনতে। তারপরে ব্লাড আনলো কটার সময়, 9:30টার পরে মনে হয় হসপিটালে ব্লাড দিয়েছে। আর ওই বাড়িতে ফিরলো 10টা। আর আমি ফিরেছি 7:30 কালকে। 7:30টার সময় ফিরে চান টান করলাম, না তখন আর শরীর দিচ্ছে না। তারপর আবার এরা ঘর দর নোংরা করেছিল, সেগুলো মুছলাম। আমার মেয়েটা খুব বোঝদার হয়ে গেছে। আমি হয়েছে কোনোদিন রান্না করিনি, আমার মেয়ে করেছে রান্না। কালকে ভাতটা করাই ছিল, যেহেতু অভি সকালবেলা ভাত খায়নি। আমি আর মল্লি দুপুরবেলা একটু ভাত খেয়ে গেছি। মাও একটু ভাত খেয়ে গেছে, মাকেও ভাত খাইয়ে পাঠিয়েছি। তো মলি কালকে ডিমের ঝোলটা মলি করেছে, ভালো করেছিল ডিমের ঝোলটা, খুবই ভালো করেছিল। কালকে এত টায়ার্ড হয়ে গেছিলাম না, নিয়ে তারপর ভিডিও করতে পারিনি। খুব ভালো করেছিল ডিমের, প্রথম ডিমের ঝোল এত ভালো হয়, খুব ভালো হয়েছিল। এখানে আমি আর মাসিমণি বসেছিলাম, আর মলি এই ভিডিওটা করেছে। এটা আরোগ্যনিকেতনের ওয়েটিং রুম, আর ওই ওরা সব পরিষ্কার করছিল। আর আমি আর মাসিমণি এক সাইডে বসেছিলাম, ডাক্তারের সাথে কথা বল। মায়ের সাথে দেখা হয়ে গেছিলো সকালবেলা, মাসিমণি গেছিলো, ডাক্তারের সাথে কথা বলবো বলে বসেছিলাম। 9:20 বেরিয়েছি, আর এখন 12:20। এখানে 25 বাজতে যাচ্ছে, সেখানে 10 মিনিট পাস 12:15 বাজে। এখন ঢুকলাম, এই মাত্র ঢুকলাম। আমি চান হয়নি, মলি বাথরুমে চান করছে বলে আমি এখানে দরজার এখানটাতেই বসে আছি। হসপিটালের কাপড় পরে সারা গল্প, বাচ্চাগুলো আছে। তো হসপিটালে ভর্তি থাকা মানে খুব হ্যারাসমেন্ট। তাও আমি ডাক্তারকে রিকোয়েস্ট করলাম যে তোমার যদি কালকে আপনি ছেড়ে দেন, কারণ আমার মেয়ে এগিয়ে মানে ওর কাছে তো আমি বুঝতেই পারছি না। বাড়িতে থাকলে তাও ঠিক আছে, 4 ইউনিট ব্লাড দিতে হবে। এই হচ্ছে ব্লাড, মানে মায়ের হয়েছে প্রবলেমটা হিমোগ্লোবিন 3.9 হিমোগ্লোবিন। সেখানে 2 ইউনিট আজকে রক্ত দেওয়া হলো, আরও 2 ইউনিট দিতে হবে, টোটাল 4 ইউনিট ব্লাড দিতে হবে। কালকে ওকে ব্লাডটা 9:30 নাগাদ দিয়ে এসেছে, 2 প্যাকেট। ওই বলছে আমি আর আজকে পাচ্ছি না, আমার পা ব্যথা হচ্ছে, তুমি নার্সিংহোম থেকেই বলে দাও দিয়ে দিতে। মা ভর্তি আছে আরও করতে। চলুন, গা হাতে প্রচণ্ড ব্যথা। রান্না হয়নি এখনো পর্যন্ত, কখন রান্না হবে এমনি খিদে পাচ্ছে।
সকালবেলা খালি চা বিস্কুট খেয়ে গেছি আজকে। ঘাড় ফাড়গুলো না, ঘাড় কেন সমস্ত কিছু ব্যথা করছে, পাওয়া যাচ্ছে, একটু ব্যথা করছে। তার উপর তো টেনশন আলোই আছে। এই হসপিটালে ভর্তি হওয়া মানে, আর আমার বাবু যখন হসপিটালে ভর্তি হতো তখন এরকম দৌড়াদৌড়ি করতে হতো। বাবু তো লিলুয়ায় হতো, মায়ের লিলুয়ার কার্ডটা করা হয়নি, এবারে করে নেবো কার্ডটা মায়ের। লিলুয়াতে আমি আর অভি সেই রাত্রিবেলা বিআর সিংয়ে ট্রান্সফার করেছে লিলুয়া থেকে, ছোটো মামা ফোন করছে। তো আসতে দেরি হচ্ছে দেখে অভি আবার ভাতটা করে রেখে দিয়েছে, ওই একটা আমার সুবিধে হয়েছে। আর এখন করছি ডিমের ঝোল, কারণ এক তরকারি ভাতই হবে, দুবেলাকার জন্যে করে রেখে দেবো ডিমের ঝোল আর ভাত। ধরুন করে নিই, চান ফানগুলো করে। এখন কটা বাজে জানেন? 1:30 বাজে। এখন করছি ডিমের ঝোল করে নিই, তারপর আবার বিকালবেলা 4:30টার সময় আবার বেরোতে হবে, কারণ 5টা থেকে ভিজিটিং আওয়ার্স। তো ব্লাডটা আমরা বলে দিলাম হসপিটাল থেকেই নিয়ে আসতে। আমার ওই বলছে আমি আর পারছি না, ওইগুলো কালকে কেটেছিলাম, কালকে কেটে দিয়ে গেছিলাম। ওগুলো আজকে আর সময় দেখি যে যদি দুপুরবেলায় খেয়ে দিয়ে একটু সময় পাই, অল্প কটাই আছে, গুছিয়ে ফেলবো। কেননা আজকে আবার কাজটা সেগুলো আবার জমবে, মানে এক গাদার টাল হয়ে যায়। আর করতে তো আমাকেই হবে, যখন আমাকেই করতে হবে অল্প থাকাকালীন করে নেওয়া ভালো। আর আমার গা হাত পা কী ব্যথা কী ব্যথা। বাবুর সময় এরকম হয়েছে, বাবুর সময় তো আরও ডেঞ্জারাস অবস্থা। সেই পিয়ার্সিং, মানে শিয়ালদা, তখন ট্রেনে যেতাম, শিয়ালদা হয়ে বাড়িঘর হয়ে পিয়ার্সিং, তখন ওপাড়িতে থাকতাম তখন। আর বাবু হসপিটাল তখন এরা এতগুলো তখন ছিল না, তখন ওই পিয়ার্সিং লিলুয়া যখন করতাম এতগুলো ছিল না, লাস্টের দিকে এরা ছিল। বাবু যখন মারা গেল তখন ছিল, সেই মলিকে বাড়িতে রেখে দিতাম, রেখে দিয়ে দৌড়াদৌড়ি করতাম, এই যেত, সেই এক পর্ব গেছিল। আর কী করা যায়, বাবা মা তো আমাদের জন্য করে, ছোটো থেকে তো বাবা মাই মানুষ করি, বাবা মার জন্য যদি না করি আর কার জন্য করবো বলুন, বাবা মাকে তো করতেই হবে। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করবো, আমি আগে রান্নাটা করে নিই, যদি আপনাদের কারো কাজে লাগে। এইমাত্র এলাম হসপিটাল থেকে, হসপিটালে দিয়ে ব্লাড নিয়ে এসছে, ব্লাড আনার যাকে বলে দিয়েছিলাম নিয়ে এসছে। তো আজকে রাত্রিরে মনে একটা পড়বে, আর কাল মনে একটা পড়বে, জানি না কালকে ডিসচার্জ দেবে নাকি। তাই মাকে বললাম, ডাক্তারকেও বললাম সকালবেলা ওকে, যে ডিসচার্জটা দেখুন না কালকের মধ্যে দেওয়া যায় নাকি, আমার মেয়ে এইচএস দেবে, তো একটু অসুবিধা হচ্ছে। ডাক্তার তো বললেন 4 ইউনিট তো ব্লাড দিতেই হবে, দেখছি কী করা যায়, জানি না কি। ব্যাপারটা হচ্ছে না, মানে যাতায়াতটাই আমার অসুবিধা হয়ে যাচ্ছে, মলি পড়া হচ্ছে না। আজকে একটা পড়া ছিল, সেখানে পরীক্ষা ছিল বাংলা, যেতে পারলাম, আমি না গেলে তো অভিতে বেরিয়ে গেছে, এটা সমস্যা। এখন বাজে 7:20, মানে 7:25 ঘরে, 7:15 থেকে 17টা হবে এখন বাজে, 10 মিনিট পাস করে দিলে এখন ফিরলাম। আমি হাত পাটা ধুয়ে জামাটা কেচে দেবো, রোজই এই করে করে কাচা হচ্ছে, এসে গা ধোয়া হচ্ছে আর কাচা হচ্ছে, এটা সর্দি লেগে যায়। এসে না রুটিটা করতে আরম্ভ করে দিলাম, কারণ একবার যদি বসে পড়ি না তখন আর রুটিটা করা যাবে না। স্ট্যান্ডটা অনেক দিন পর খুঁজে পেয়েছি, ভাবলাম স্ট্যান্ডটা ইউজ করি, দেখি। এখন স্ট্যান্ড ইউজ করতে পারতাম না রান্না করার সময়, রান্না করতে করতে বেশ গল্প হয়ে যায় বলুন। একবার যদি বসে পড়ি তাহলে আর ইচ্ছা করবে না, তাহলে গাটা ধুয়ে জামা কাপড়টা খেঁচে দিয়ে মেলে দিয়েছি বারান্দাতে, এটা করে নিই, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু বাচ্চাগুলোকে খাওয়ানো হয়নি, বাচ্চাগুলোকে খাওয়ানো রুটি করে। মামার মেয়ে ফোন করেছিল, রোজই দুবার ফোন করে আমার মেয়ে, ছোটো আমার মেয়েরা কেমন আছে না আছে, সব দূরে দূরে থাকে তো, এই ফোনেই যা জিজ্ঞাসাবাদ করার করে। ও থাকে বর্ধমান, এই জিজ্ঞাসা করছেই অনেক, বলি না এবার কে কার বাড়িতে কত আসে।
আর একে বললাম একটুখানি ইয়ে খাবি, চিনি পরোটা খাবি, এগুলো খাবো। চিনি খায় না আমাকে, চিনি খাওয়া একদম ছেড়ে দিয়েছে। চিনি পরোটা 3টে করি, একটা আমি একটা মনি, একটা ওই পিসগুলো আমরা খেলেই ওরা খেতে চাইবে, ওদের জন্য। আমার ঘাটটায় যে কী হলো ভগবান জানে, খালি এইখান থেকে পুরো ব্যথা, এই জায়গা এই দিকটা কী হয়েছে মাথা হচ্ছে না। কেউ হসপিটালে থাকলে যাদের বাড়িতে হয় তারাই জানে। তাও এখানে একটা সুবিধা কি, 5টা থেকে ভিজিটিং আওয়ার্স, 5টা থেকে 7টা। এবার আমার বাবু যখন ভর্তি হতো লিলুয়াতে, তখন ওটা ছিল লিলুয়া বা বিআর সিং দুটোতেই একই, 4টে থেকে। ওইটা খুব টাফ হয়ে যেত আমার পক্ষে, মানে আসতাম সকালবেলা, যেতাম সকালবেলা গিয়ে বাড়ি আসতাম কখন, তাও 1টা 1:30 বেজে যেত, কারণ ডাক্তার রাউন্ডে আসতো, ডাক্তারের সাথে কথা বলে তারপর, আর ওখানে 5 দিনের আগে ছাড়তো না, ডাক্তারের সাথে কথা বলে আস্তে আস্তে বেজে যেত 1টা থেকে 1:30 বাজতো। এসে চান টান করে খেতাম, মানে খেয়ে দিয়ে একটুখানি যে শোবো 2:45 কি 3টে বাজতো। হ্যাঁ, কারণ মাকেও একটুখানি বলতে হতো কী হলো না হলো, মা তো রেগুলার যেত না, আমাকেই যেতে হতো। আর 4টের সময় যেহেতু ভিজিটিং আওয়ার্স, আমি 3:30টার সময় বেরিয়ে যেতাম, 3:30 কি, মানে তখন তো ট্রেনের ব্যাপার, লিলুয়া যেহেতু এখান থেকে ট্রেনে করে যেত, ট্রেনের টাইম অনুসারে আমাকে বেরোতে হতো, 4টের মধ্যে ঢুকতাম। আর আমার বাবু না একটু দেরি হলেই চিন্তা করতাম, কী রে এখনও এলি না, এখনও এলি না। এখানে আমার মায়ের কাছে ফোন দেয়নি, আর বাবুর কাছে একটা ছোটো ফোন ছিল, বাট ফোন করে করে। আমারও একটুখানি মেয়েদের থেকে বাবার প্রতি টানটা বেশি থাকে, মায়ের প্রতিও আছে সেটা না, বাবার প্রতি প্রত্যেকটা মেয়েরই একটু টানটা বেশি থাকে, আমারও একটু বেশি টান ছিল। আমিও থাকতে পারতাম না, যতই বিয়ে হোক আর যাই হোক, বাড়িতে থাকা একটা মানুষ, হসপিটালে থাকা, যাই হোক। সব সন্তানরাই সব মা বাবার জন্য করে, আর সব মা বাবার তো ডিউটি সন্তানদের জন্য করে, বলুন। আমার ডিউটিটা যেটুকুনি পারবো সেটুকুনি করবো। আর চিনি পরোটাটা আমি কীভাবে করাই আপনার সাথে দেখাবো। এই নেচিটাকে এরমভাবে ইয়ে করে নিতে হবে, টুপির মতো করে নেবো। এখানে বলে গেছে এই টুপির মতো করে নেবো, নিয়ে এর ভিতরে দেবো চিনি দিয়ে দেখাচ্ছি। এই যে পড়ে ওঠারে চিনিগুলো দিয়ে এটাকে জাস্ট মুখটা বন্ধ করে দেবো। এটা না যে কোনো খাবারের সাথে, রুটি খান, পরোটা খান, যে কোনো খাবারের সাথে লাস্টে যদি একটা এরকম খাওয়া যায় দারুণ লাগে। নিয়ে এটাকে এরকম গোল করে নেবো, মানে কোথাও দিয়ে যেন চিনি না বেরোয়। গোল করে নিয়ে তারপর তেল দিয়ে পরোটার মতো বেলে নেব। জাস্ট তেল দেবো এরকমভাবে, তেলের কৌটোর ঢাকাটা না খোলা ছিল, হাত লেগে যদি পড়ে যায় পুরো তেলটা পড়বে, ওই জন্য সরিয়ে তেল দিয়ে জাস্ট এইভাবে পরোটার মতো দেখুন। কোথাও ফাটছে না আমার পরোটাটা, দেখাতে পাচ্ছি নাকি জানি না, দেখুন কোথাও ফাটেনি এখনো পর্যন্ত। এটা আরও বেলবো, এটা একদিন করবেন, ভালো লাগে। টিফিনে যদি 1টা 2টো খাওয়া যায় তাতেও ভালো লাগে, আর লাস্ট পাতেও একটা খেতে বেশ ভালো লাগে। পুরো বেড়ে নিলাম পরোটা।
ভেবেছিলাম এবার শীতটাতে একটু ইয়ে করবো, ভেজিটেবিল চপ, সিঙ্গাড়া এগুলো করবো। বাবা দেখি মা এলে যদি করা যায় করবো। আগে আমি খুব করতাম এসব, ভেজিটেবিল চপ, সিঙ্গাড়া, তারপরে ইয়ে কী বলে আলুর পরোটা, নানা রকম পকোড়া। শীতকালে এগুলো খেতেও ভালো লাগে, এখন আর হয় না। কিন্তু এবারে তারপর মায়ের শরীরটা খারাপ হবে পারে।